শিক্ষার্থীরা, লার্ন উইথ এন্টারটেইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা করতে যাচ্ছি অনুশীলনী 3.1 এর 13 নম্বর সমস্যার সমাধান। তো 13 নম্বর সমস্যায় যা করতে বলা হয়েছে সেটি হচ্ছে a plus 2b into 3a plus 2c এর দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করো, অর্থাৎ a plus 2b into 3a plus 2c। তো এই দুইটি সংখ্যা আমাদের ইনটু মানে গুণ সম্পর্কে আছে। তো এই দুইটাকে যা প্রকাশ করতে হবে, এই দুইটার উপর বর্গ অর্থাৎ দুইটার উপর স্কোয়ার থাকবে এবং কি মাঝখানে মাইনাস থাকবে, যার অর্থ হচ্ছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। তো এটিকে দুইটি বর্গ করতে হবে এবং কি দুইটিকে বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তো এইখানে আমরা প্রথম যে সংখ্যাটা আছে a প্লাস 2b, এইটাকে আমরা a বিবেচনা করি এবং এটাকে বিবেচনা করব b। তো কি দাঁড়াচ্ছে a b, a এইটুকু হচ্ছে a অ্যান্ড b, a b এর সূত্র আমরা a b এর সূত্রটা পূর্বে শিখেছিলাম। a b সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তো লিখি আমরা a লিখি প্রথমে, এ কিন্তু প্রথমটুকু এ, এই যে a প্লাস 2b এটা হচ্ছে a প্লাস বি, বি হচ্ছে 3a প্লাস 2c। তো কি লিখলাম আমরা a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন লিখবো আমরা a মাইনাস বি। তো এ হচ্ছে কোনটা, a প্লাস 2b, a লিখছি, লেখার পরে মাইনাস সূত্রের মাইনাস a মাইনাস বি, বি কত আছে, বি আছে 3a। তো মাইনাসের পর কোনো সংখ্যা বসাতে গেলে চিহ্নগুলো কি হয়, পরিবর্তন। তাহলে 3a প্লাসে মাইনাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। তো কি হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এইটুকু হচ্ছে আমাদের a b এর সূত্র। তো তারপর তো এইখানে a আছে মোট কয়টা, দুইটা, a আর 3a যোগ করলে হচ্ছে 4a। তারপর p আছে একটাই 2b প্লাস 2b আর c আছে একটাই প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। তো এইটা গেল প্রথম অংশ। তারপর মাইনাস এইখানে এ আছে দুইটা 3a এবং a। তো 3 এর আগে আছে মাইনাস এবং এর আগে আছে কি প্লাস। তো দুইটা যদি সেম চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের যোগ হয়, আর দুইটা যদি আলাদা চিহ্ন থাকে তাহলে সেটা হবে কি বিয়োগ। অর্থাৎ 3a থেকে a গেলে থাকতেছে তোমার 2a, কিন্তু বড় সংখ্যার একই চিহ্ন আছে মাইনাস। বিয়োগ করার পর যদি কোনো সংখ্যার আগে প্লাস থাকে তো প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। যেহেতু 3a এবং a যোগ বিয়োগ করলে হয় মাইনাস 2a। তো মাইনাস 2 এর সংখ্যাটা আমরা পরে লিখব। এক্ষেত্রে প্লাস আলা একটা সংখ্যা লিখব, সেটা হচ্ছে 2b এখন লিখব এ আলা সংখ্যাটা, মানে তো এর সংখ্যাটা কত আছে মাইনাস 2a। তারপর বাকি থাকলো মাইনাস 2c তো বাই 2 হোল স্কোয়ার। তো এটা গেল তোমার দ্বিতীয় অংশ। এখন আমরা কমন এই কাজটা করব। তো উপরে আছে 4a প্লাস 2b প্লাস 2c। তো এইখানে কমন যায় তোমার 2 কমন যায়, 2 কমন। 2 দ্বারা 4কে ভাগ করলে থাকে 2a প্লাস 2 দ্বারা ভাগ করলে b প্লাস 2 দ্বারা ভাগ করলে থাকে c বাই 2 হোল স্কোয়ার মাইনাস। তো এইখানে 2 কমন যায়, 2 কমন গেলে থাকছে তোমার কত b মাইনাস a মাইনাস c বাই 2 হোল স্কোয়ার। তো এই টু কাটা, এই টু কাটা, মানে ভাগ যায়। তো থাকছে কত 2a প্লাস
বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তো খেয়াল করো এই প্রথম যে অংশটুকু হচ্ছে 2a প্লাস বি প্লাস সি, এটার উপর আছে কি হোল স্কোয়ার, অর্থাৎ এত এর বর্গ মাইনাস এত এর বর্গ। তো দুইটার উপর বর্গ আসছে এবং কি মাঝখানে বিয়োগফল আসছে। তো এটাই আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এটা আশা করি বুঝতে পারছো। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করবে, সেটা কমেন্টের মাধ্যমে হোক বা ইনবক্সের মাধ্যমে হোক। তো এখন যেটা আলোচনা করব সেটা 14 নম্বর সেম একই প্রশ্ন করছে, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো এই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো এর আগের অঙ্কে ওরা দুইটা রাশি তৈরি করে দিয়েছিল, যেমন 2a প্লাস 3b ইন্টু 3a প্লাস 2c। তো এরকম সংখ্যা থাকলে তোমার এ বি এর সূত্র প্রয়োগ করা যায়, কিন্তু এটার মধ্যে কিন্তু একটা রাশি দেওয়া আছে। তো একটা রাশিকে আমাদের ভেঙে দুইটি রাশিতে পরিণত করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় মিডল ফ্যাক্টর প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টরের নিয়মটি হচ্ছে এই যে মাঝখানে যে মিডল মানে মাঝখানে যে সংখ্যাটা আছে কত 10x। তো এই সংখ্যাটার পরিবর্তে আমরা দুইটা সংখ্যা লিখব। দুইটি সংখ্যা কিন্তু শর্ত হচ্ছে সংখ্যা দুইটি যোগ করলে হবে 10 এবং গুণ করলে হবে তোমার 24। মানে এটার যোগফল হচ্ছে 10 এবং গুণফল হচ্ছে 24। সেটাই হচ্ছে মিডল ফ্যাক্টরের নিয়ম। তো কত কত গুণ করলে আমাদের 24 হয় এবং কি যোগ করলে 10 হয় 6 এবং 4। তো 6 এবং 4 যোগ করলে হচ্ছে 10 অ্যান্ড 6 and 4 গুণ করলে হচ্ছে 24। তো এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে তো প্রথম যে অংশটুকু ঠিক থাকবে এক্স স্কোয়ার প্লাস, তো প্রথমে 6x প্লাসে প্লাস 4x প্লাস 24। তো খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, এই 6x এবং 4x এই দুটো প্লাস করলে হচ্ছে 10x। তো 6 এবং 4 গুণ করলে 4 6 24। তো এটাই হচ্ছে মিডল ফ্যাক্টরের নিয়ম। তো প্রথম দুইটা সংখ্যার মধ্যে মিলছে তোমার x, অর্থাৎ x কমন যায়। তো x কমন যায়, x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে x স্কোয়ার, অর্থাৎ এখানে x আছে দুইটা, তো আমরা একটা x কমন নিচ্ছি। তো x দ্বারা যখন x স্কোয়ারকে ভাগ করব তো থাকতেছে শুধু একটা x, তারপর আছে প্লাস। তো x দ্বারা 6x কে ভাগ করলে তো x কাটা থাকছে 6। তো প্রথম অংশের কাজ শেষ, দ্বিতীয় অংশ প্লাস কত আছে 4 কমন যায়, 4 দ্বারা ভাগ করে 4 গেল, থাকছে x প্লাসে প্লাস 4 দ্বারা 24কে ভাগ করলে 4 6 24। তো এই ক্ষেত্রে x প্লাস 6 এই দুটো হচ্ছে মিল, অর্থাৎ কমন। তো কমন হচ্ছে x প্লাস 6 কমন, অ্যান্ড আনকমন আছে কত x প্লাস 4। দেখো, তাহলে আমাদের দুটি ইন্টু সম্পর্ক রাশি আমরা পেয়েছি। তো এখন সূত্র এ বি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। এ বি এর সূত্র এ প্লাস বি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাসের পর চিহ্ন পরিবর্তন x মাইনাস 4/2 হোল স্কোয়ার, সেম পূর্বের নিয়ম। তো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খেয়াল করো এখানে যে আমরা সূত্রের কি পড়ছি প্লাসের বেলা চিহ্ন কোনো পরিবর্তন নাই, কিন্তু দ্বিতীয় অংশে এ মাইনাস বি লিখতে হয়। তো এরপরে যে সংখ্যাটা লিখছি আমরা ওই সংখ্যার চিহ্নগুলো, মাইনাসের পর যে সংখ্যাগুলো লিখছি সেই সংখ্যার চিহ্নগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এইখানে x এবং x যোগ করলে হচ্ছে 2x, তারপর প্লাস 6 and 4 যোগ করলে 10/2 হোল স্কোয়ার মাইনাস, তো
তো এইখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকছে কত 6 মাইনাস 4 ইকুয়াল 2/2 হোল স্কোয়ার। তো এইখানে কমন যায়, উপরের অংশে কমন যাচ্ছে 2 কমন যায়, 2 কমন গেলে থাকছে কত এক্স প্লাস 2 দ্বারা এই 2x কে ভাগ করলে 2 চলে যায়, থাকে শুধু এক্স, প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 বার যায়, তাই হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস, তো 2 মধ্যে যাচ্ছে কত একবার, তো 1 হোল স্কোয়ার। তো এখানে 2 কাটা থাকছে কত এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এইটাই দুইটি বর্গের বিয়োগফলের উপরে প্রকাশ। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা নাম্বার 15। তো 15তে দুইটা মান দেয়া আছে, লিখবো আমরা দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8। তো এটা সমীকরণ নাম্বার 1। তারপর দ্বিতীয় যে মানটা দেওয়া আছে a square plus ab plus b square equal 4। তো এটা সমীকরণ নাম্বার 2। আচ্ছা, দুইটা সমীকরণ। তো এইখান থেকে আমাদের একটা মান বের করতে হবে। আমাদের a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এর মান দেয়া আছে, শুধু মানটা নিয়ে আমাদের a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এটার মানটা দেয়া নাই, তো এটার মানটা আমাদের বের করতে হবে। তো প্রথমে যে কাজটা করব আমরা 1 নং হতে পাই। তো 1 নং মানটা আমরা উঠাই a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 ইকুয়াল কত আছে 8। তো এইটাকে আমাদের ভাঙের সূত্র প্রয়োগ করতে হবে। মাঝখানে যেহেতু সমান আছে, প্রথমে কিন্তু অবশ্যই বা ইউজ করতে হবে। তো a to the power 4 ভাঙলে কি পাওয়া যায় a স্কোয়ার হোল স্কোয়ার, দেখো 2 দুগুণে 4, a to the power 4 কে ভাঙলে a স্কোয়ার হোল স্কোয়ার। তো এই যে হোল স্কোয়ারের আন্ডারে যেটুকু সংখ্যা আছে এটুকু হচ্ছে আমাদের a। তো a স্কোয়ার এটা দাঁড়াচ্ছে কি a স্কোয়ার প্লাস সূত্রে 2 a স্কোয়ার প্লাস 2a, এই যে এইটুকু কিন্তু a। এখন এই যে b স্কোয়ার আছে এটা ধরবো আমরা কি b, এই যে b। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তো এই জায়গায় দেখি মান ঠিক আছে কিনা, a to the power 4 মিলছে, লাস্টে b to the power 4 মিলছে, কিন্তু মাঝখানে a স্কোয়ার b স্কোয়ার ছিল একটা। তো সূত্র প্রয়োগ করার কারণে এখানে স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেছে দুইটা, অর্থাৎ একটা স্কোয়ার বি স্কোয়ার আমাদের বেশি আছে। তো এটাকে কী করতে হবে, মাইনাস করে দিতে হবে, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কত আছে 8, ইকুয়াল আছে 8। তো এইখানে আমাদের সূত্র হয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a
প্লাস বি হোল স্কোয়ার, এইটুকু হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটুকুর সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটুকু গেল। তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে আমরা কি করব, এ বি লিখে হোল স্কোয়ার করব, ইকুয়াল কত 8। এখন খেয়াল করো, প্রথম অংশ এ, দ্বিতীয় অংশ হচ্ছে বি, তাহলে কি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি এ প্লাস বি, এই যে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 8। তখন একটু আমরা সাজিয়ে লিখবো, সেটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে শুধু একটু সাজাইলাম আমরা স্কোয়ার, তারপর প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো একটু সাজালাম, এই পাশেও সেম তাই, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এখন এই দুটো অংশের মধ্যে দেখো, প্রথম অংশের মান দেওয়া আছে, অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটুকুর মান আছে কত 4, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে আমাদের 4, তো আমরা 4 লিখলাম, আর এইটুকুর কিন্তু মান নাই, তো আছে তাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। তো 4 এই পাশে ইন্টু সম্পর্ক আছে, এই পাশে ভাগাকার আসবে, তো কি থাকলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8/4, মানে 4 এই পাশে গুণ আকারে ছিল, সেটা এই পাশে আসলে ভাগাকার আসলো, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 8-এর মধ্যে যাচ্ছে 2 বার 2, সমীকরণ নাম্বার 3। তো আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর মান পেয়েছি। তো এখন ক নাম্বার যে মানটা চাইছে এরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা 2 ও 3 নং যোগ করতে হবে, যোগ করে, তো 2 নং যে মানটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, এটা হচ্ছে আমাদের 2 নং রাশি। তো 3 নং যে রাশিটা পেয়েছি আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2, তো আমরা এখন যোগ করব। তো যোগের ক্ষেত্রে কোনো প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তো এ স্কোয়ার এবং এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার যোগ করলে হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল 4 এবং 2 যোগ করলে হচ্ছে 6। তো এই ক্ষেত্রে এই পাশে তোমার কি কমন যাচ্ছে, 2 কমন যায়, তো 2 কমন গেলে 2 নিলাম আমরা কমন, 2 কমন গেলে থাকছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6। তো 2 এই পাশে আছে কি আকারে, গুণ আকারে, তো এই পাশে আসলে কি হবে ভাগ হবে, তো বাম, তো এই জায়গায় থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6/2। সুতরাং দেখো 2 6-এর মধ্যে 3 বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3, এটাই আমাদের এর অ্যান্সার।
তো খ নম্বরের ক্ষেত্রে যে মানটা চাইছে এখন সেটা সমাধান করব আমরা। নাম্বার খ 2 ও 3 নং বিয়োগ তো 2 নং যে রাশিটা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2। তো খেয়াল করো, এখন আমরা কি অঙ্ক করতেছি? বিয়োগ। তো বিয়োগের ক্ষেত্রে নিচের যে রাশিগুলো আছে, নিচের শুধুমাত্র নিচের রাশির চিহ্নগুলো পরিবর্তন। তো নিচের রাশি এই স্কোয়ারের আগে আছে কি প্লাস, তো এটা হবে তোমার মাইনাস। এবির আগে আছে মাইনাস, সেটা হবে প্লাস। সব চিহ্ন পরিবর্তন। বি স্কোয়ার আগে আছে প্লাস, এটা হবে মাইনাস। টুর আগে আছে প্লাস, এটা হবে মাইনাস। তো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, এবি এবং এবি যোগ করলে হচ্ছে 2ab ইকুয়াল, এই জায়গায় 4 থেকে 2 গেলে থাকছে তোমার 2। তো এই পাশে 2টা এবির সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তো এই পাশে আসলে কি হবে? ভাগ, বা এবি সমান 2/2। সুতরাং এবি সমান 2 এর মধ্যে কতবার যায়? একবার, 1। তো এবি এর মান 1। তো এর সাথে আমাদের অনুশীলনী 3.1 এর অঙ্কগুলো শেষ হলো। তো এই অধ্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় তো অবশ্যই জানাবে। আর অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু তুমি যতই ভালোভাবে বুঝতে পারো, এক সময় তোমার মনে থাকবে না, তুমি ভুলে যাবে। তাই অঙ্ক আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে।